নিশ্চয়ই কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, স্থল, স্টেশন, প্ল্যাটফর্ম এবং স্টার্টিং পয়েন্ট আখিরাতে। এই কবর সংক্রান্ত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হাক্কু মুত্তাকাসির হাত্তা যুরতুমুল মাকাবির। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে একটা মানুষ নতুন জায়গা। কখনো হয়তো লন্ডন গেছে, কখনো হয়তো আমেরিকা গিয়েছে, বিভিন্ন মানুষকে দেখতে পেয়েছে সেখানে, আরো দেখতে পেয়েছে, সাহসের ব্যাপার ছিল সেখানে, তার কাছে পুঁজি ছিল, সবকিছু ছিল। কিন্তু কবর এমন একটা জায়গা যেখানে কোনো মানুষ সে দেখবে না, সেখানকার রাস্তাঘাট চিনেই না, একেবারেই নতুন জায়গা। গিয়ে একটা হল, সেটা একটা কবর, একটা পরীক্ষার হল। এই পরীক্ষার হলে কয়েকটি প্রশ্ন করা হবে। এই প্রশ্ন পরীক্ষা তাকে দিতে হবে, তার উত্তর তাকে দিতে হবে, নইলে সে আখিরাতের পথে পা দিতে পারবে না, আখিরাত তার বরবাদ হয়ে যাবে। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন, ১৫০০ বছর আগে আউট করে দিয়েছেন যে তোমরা নতুন জায়গাতে গিয়ে পারবে না। তাই সাজেশন তিনি দিয়েছেন, এই ৪টি কোশ্চেন তোমাকে দেওয়া হলো। এই কোশ্চেনের উত্তর সঠিকভাবে তুমি যদি তোমার জীবন দিয়ে বাস্তবায়িত করতে পারো, তাহলে কিন্তু তোমার চরিত্র দিয়ে কোশ্চেনে যদি তুমি উত্তর দিতে পারো, তাহলে কিন্তু তুমি আখিরাতে সমস্ত পথে, সমস্ত ঘাটিতে, মিজানে, হাসরে, হাউজ কাউসারে, আপনার কিয়ামতের মাঠে কোথাও তোমার অসুবিধা হবে না, তুমি পাস করে যাবে। এই 3টে কোশ্চেন, 4টে কোশ্চেন কি সেটা আল্লাহ রাসূল বলে গেছে। আল্লাহ নবী বলেন, প্রথম প্রশ্ন করা হবে একটা মানুষকে কবরে। মান কান নাকিরা সেই প্রথম একটা প্রশ্ন করবে। এই প্রশ্নটা আল্লাহ রাসূল ব্রডকাস্ট করে গেছেন। 1 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন, 4 নাম্বার প্রশ্ন, সব আল্লাহ রাসূল বলে গেছেন। তার উত্তর কি হবে সেটাও আল্লাহ রাসূল বলে গেছেন। এর থেকে দয়ার কোথায়? দয়ার কি যে আপনাকে কবরে বিপদে পড়তে হবে না যদি আপনি এই প্রশ্ন কটার উত্তর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাজেশন অনুযায়ী এই উত্তরটা আপনি দিতে পারেন। আল্লাহ নবী বলেন, প্রথম প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, তোমার রব কে? তোমার আদর্শের মহান কি ছিল? তুমি কোন আদর্শে বিশ্বাসী ছিলে? তোমার ইলাহ কি? কাকে তুমি অন্তরে অন্তরে বিশ্বাস রাখতে? তোমার আল্লাহর প্রকৃতি কেমন? কার আদর্শ মেনে তুমি তোমার জীবন যাপন করেছো? তোমার আল্লাহ কেমন ছিলেন? সে আল্লাহর প্রকৃতি কি তুমি বলো। মান রাব্বুকা, তোমার রব কে? কে তোমাকে রুজি দিত? কে তোমার মান সম্মানের মালিক ছিল? কে তোমার হায়াতের মালিক ছিল? কে তোমার মৌতের মালিক ছিল? কে তোমার মান সম্মানের মালিক ছিল? কে তোমার শরীর সাথে মালিক ছিল? কে তোমার চিন্তার মালিক ছিল, চেতনার মালিক ছিল, অনুভূতির মালিক ছিল? কে তোমার অর্থ কোথা থেকে আসত? তোমার আয়ু কিভাবে কাটত? এটা যে ইলাহ, সেই ইলাহ সম্পর্কে তুমি পরিচয় দাও যে তোমার রুজিদাতা কে ছিল, আইনদাতা কে ছিল। তোমার জীবনের যে আইন শৃঙ্খলা ডিসিপ্লিনের দরকার, এগুলো কে তোমাকে দিত? কার আদর্শ থেকে তুমি গ্রহণ করেছিলে? মার্কস, স্ট্যালিন, লেনিন, ফ্যারাডে, ডারউইন, কার কাছ থেকে তুমি নিতে? আদর্শ চিন্তা কার কাছ থেকে নিতে? তোমার আদর্শ কে ছিল? এটা আল্লাহ প্রথম জিজ্ঞেস করবেন। আল্লাহর ফেরেশতা জিজ্ঞেস করবেন, মান কান নাকির, দুজন তোমাকে জিজ্ঞেস করবেন। আল্লাহ রাসূল বলেছেন, কবরে গেলে লোকজন মাটি দিয়ে যখন
শেষ মানুষটা 40 ধাপ চলে যাবে, তখন দুজন ফেরেশতা তোমাকে তুলবে এবং কি প্রশ্ন করবে, সে সময় কি উত্তর দিতে হবে। আল্লাহ নবী আগে কিন্তু 1000 বছর আগে বাস করে গেছেন, ব্রডকাস্ট করে গেছেন। এই জন্য মনে রাখতে হবে, আইনদাতা সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তুমি কার আইন অনুযায়ী জীবনযাপন করতে, কাকে তুমি তোমার রুচিদাতা মানতে, এটা অবশ্যই ভাইটাল বিষয়। তোমার রাজনীতির যে নিয়ম নীতি ছিল, সেই নিয়ম নীতির মালিক কে ছিল তোমাকে বলতে হবে। তোমার অর্থনীতির যে নিয়ম নীতি ছিল, সেই নীতি অর্থনীতি কার ছিল, কার আদর্শ থেকে তোমাকে জিজ্ঞেস করা হবে। এর নাম হলো মান রব্বুকা, তোমার রব কে। আল্লাহ নবী বলেন, তুমি যদি ইসলামের উপর দাঁড়িয়ে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে যখন তোমাকে জিজ্ঞেস করবেন মান রব্বুকা, সে সময় তুমি বলে দিবে আল্লাহ রাব্বুল আলামিনের কথা ঘোষণা করে বলে দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ। যে আল্লাহ ওয়াহদাহু লা শারীক, আল্লাহ তেমন কোনো শরীক নাই, তেমনি আপনি যে আল্লাহকে মানেন সেই আল্লাহর যে আদর্শ সেটাও কোনো শরীক নয়। নবীর উপর দিয়ে, আমাদের নবীর উপর দিয়ে কোনো নবী নয়, এবং আল্লাহর উপর যে আদর্শ, সেই আদর্শের উপর দিয়ে আর কোনো আদর্শ নয়। আল্লাহ এক, কোরআন এক, এবং নবীও আমাদের একজনই, যিনি মহান নবীদের নবী, সেই নবী আমরা আদর্শ মানি। সুতরাং কোনো জায়গায় বাইপাস করার কোনো সুবিধা ইসলামে নয়। এটা আপনাকে প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে, আপনি তার উত্তর দেওয়ার জন্য এখন থেকে প্রস্তুত হন আপনার চরিত্র দিয়ে। আপনি যদি আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠতা যদি না করেন, যদি অন্য আদর্শের সঙ্গে আপনি ঘনিষ্ঠতা করেন, আপনার উত্তর কোনোদিনই রব্বি আল্লাহ হবে না, আপনি পারবেন না, পারবেনই না, এটা সম্ভব হবে না। আপনার অতীতের চরিত্রের যে শক্তি, সেই শক্তি থেকেই সেদিন আপনার জবানে আল্লাহ আরবিতে আপনাকে দিয়ে আল্লাহ বলিয়ে নেবেন, ফেরেশতাদেরকে শুনিয়ে দিবেন রব্বি আল্লাহ। আল্লাহ নবী বলেন, তোমরা কি জানো 2 নম্বর প্রশ্ন কি হবে? 2 নম্বর প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন, আমা দিনুকা, তোমার দিন ধর্ম কি ছিল? কোন ধর্মের আল্লাহকে মানতে? সেই আল্লাহ কেমন ছিল? চাঁদি না রূপার না মাটি? তা তুমি যদি দিন ইসলাম, সেই ইসলামের যে আল্লাহ, সেই আল্লাহকে তুমি মানতে গেলে আল্লাহ জিজ্ঞেস করবে যে তুমি যে রবের কথা বললে, সেই রবটা কোন আদেশে, কোন দিনে? তোমাকে সেদিন বলতে হবে দিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নম্বর যখন প্রশ্ন করা হবে, তখন তোমাকে বলতে হবে দিনুন আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ধর্ম, সেটার নাম ইসলাম। আল্লাহ বলছেন সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়, শ্রেষ্ঠ ধর্ম হলে তো আরো বহু বাছাই করার পরে শ্রেষ্ঠ, মানে অন্য ধর্ম আছে স্বীকার করে নিয়ে তারপরে গা শ্রেষ্ঠ, কিন্তু আল্লাহ বলছেন কোনো ধর্মই নয়, একমাত্র আমার ধর্ম ইসলাম। আপনি বলতে চাচ্ছেন যে অনেক ধর্মই আছে, অনেক ধর্মের মধ্যে আমারটা একটু ভালো, সব দিক ভালো না। সেকেন্ড, থার্ড, ফার্স্ট, আপনি বলতে চাচ্ছেন আমারটা ফার্স্ট, কিন্তু সেকেন্ড এবং থার্ড এবং অন্যান্য ধর্মেরও আপনি অস্তিত্ব স্বীকার করছেন না। একমাত্র ধর্ম হলো দিনুল ইসলাম। এটা 2 নম্বর প্রশ্ন তোমাকে করা হবে। আল্লাহ নবী বলেন,
তারপর তোমাকে জিজ্ঞাসা করা হবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে একথা জিজ্ঞেস করা হবে, বলা হবে কোন নবী তুমি, চরিত্র অনুযায়ী কোন নবীকে অনুসরণ করে, কোন নবীর সমাজ ব্যবস্থা অনুযায়ী তুমি জীবনযাপন করতে, কোন নবী। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন সেই সময় তুমি যদি আমার আদর্শের উপরে, আমার ন্যায় নীতি, আমার রক্তকে মূল্য দিয়ে, শ্রমকে মূল্য দিয়ে, আমার জবানের সত্যতাকে মূল্য দিয়ে তুমি যদি তোমার জীবনের ডিসিপ্লিন তৈরি করো, তাহলে তোমাকে বলতে হবে নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলতে হবে। তুমি যদি এটা বলতে পারো তবুও তোমাকে ছড়া হবে না, আমাকে নিয়ে যাওয়া হয় কবরে। আল্লাহ রাসূল বলছেন আমি তোমাকে এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিলাম, এগুলো তুমি জীবন দিয়ে পালন করবে, এরকম করে জীবন গঠন করবে। তারপরেও তোমাকে সত্যায়ন করার জন্য তুমি যে কথাটা বললে সেই নবীর জীবনটা কিরকম ছিল, তার আদর্শ কেমন ছিল, তা সব জানার পরেও সেই নবীটা কেমন দেখতে ছিল সেটাও তোমাকে সেদিন বলতে হবে। 4 নম্বর প্রশ্ন করা হবে আমা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই মানুষটাকে চিনতে পারছো কি, নবীটাকে? নবীর সমাজনীতি, পারিবারিক নীতি, নবীর অর্থনীতি, নবীর দেওয়া রাজনীতি, নবীর দেওয়া আন্তর্জাতিক নীতি, নবীর দেওয়া রাষ্ট্রনীতি যদি না তোমার জীবনে থাকে, তাহলে তুমি আল্লাহর রাসূলকে সেদিন চিনতে পারবে না। যদি তোমার জীবনে আল্লাহর রাসূলের আদর্শ থাকে, তাহলে তুমি সেদিন বলতে পারবে হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন তুমি বলতে পারবে, সেদিন আসল পরিচয় হবে তুমি আল্লাহ রাসূলের আদর্শের উপরে ছিলে কি ছিলে। একজন আল্লাহ নবী একটা ময়না পাখি পুষেছিলেন। তিনি 4 বছর ধরে ময়না পাখিটিকে তিনি শেখাচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাখিটা একটা সময় যখন তখনই বলতে শুরু করলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমনি করে সে মাথা ঝুঁকিয়ে ঝুঁকে আপন মনেই, কেউ তাকে নির্দেশ না দিলেও সে আপন মনেই করত। সে আল্লাহর ওলি ভাবলেন, আমার আল্লাহর ওলিটার নামটা মনে পড়লো না, তার জন্য আমি বলতে পারলাম না। সে আল্লাহর ওলিটা ভাবলেন যাক কাজ হয়েছে, আমি অন্তত একটা ময়না পাখিকে আমার মধ্য দিয়ে একটি কালেমা আমি তাকে শেখাতে পেরেছি। এটা নিয়ে তিনি নিজে মনের মধ্যে তিনি খুবই সন্তুষ্টির মধ্যে ছিলেন যে আমি মানুষকে তো শেখাই, একটা ময়না পাখিকেও পর্যন্ত আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখিয়ে দিলাম, শেখাতে পারলাম, সমর্থ হলাম। এই সক্ষমতার কারণে তিনি আত্মতৃপ্তি করতেন, আত্মতৃপ্তি একটা তার মধ্যে ছিল। হঠাৎ করে লক্ষ্য করলেন আল্লাহর ওলি ওই ময়না পাখি যে খাঁচার মধ্যে ছিল, ওই খাঁচার বাহিরে একটি কোথা থেকে বিড়াল এসে ওই খাঁচায় আক্রমণ করলো। খাঁচাটি লোহার ছিল, কিন্তু ময়না পাখিকে সেই খাঁচার থেকে বিড়াল স্পর্শ করতে পারবে না, কিন্তু আক্রমণ করলো একেবারে কাছাকাছি, লোহার খাঁচাতে ঝাঁপিয়ে পড়লো বিড়ালটি। আল্লাহ লক্ষ্য করলেন
ময়না পাখিটি আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারল না। সে ব্যস্ততার কারণে টেনশনে আসলে যা ডাক তার ওই শব্দ সে করে ফেলল। কেন তারা যে শব্দ ময়না পাখি করে সেরকম শব্দ ময়না পাখি বাচ্চা থেকে বড় হওয়া পর্যন্ত যে ধরনের আসলে ময়না পাখির ডাক, সেইটা ময়না পাখিটা ডাকলো। আল্লাহ উনি সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেললেন। বাড়ির লোকেরা তার যখন জ্ঞান ফিরালেন, পানি ঢেলে সুস্থ তিনি যখন করলেন, তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন অজ্ঞান হয়ে গেলেন? উনি বললেন, আমি 4 বছর থেকে ময়না পাখিকে শিখিয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু যখন ভয়ঙ্কর সাংঘাতিক রকমের আক্রমণ তার উপর নেমে এলো, তখন সে আর শিখানো বলি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারল না, বরং তার আসল ডাক সে ডেকে ফেলল। ঠিক তেমনি করে আমাকে যখন মৃত্যু আসবে আমার, তখন কি আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবো? আসলেই যদি আমার জীবন অন্যরকমের হয়, তাহলে আসলটাই যদি প্রকাশ পেয়ে যাবে, আমি কি সেদিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারবো? জীবনকে আসলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠিত করতে পেরেছি? এই চিন্তা আপনি করতে গিয়ে, এবং কবর যখন আমাকে জিজ্ঞেস করেন মান রব্বুকা, আমার দীনুকা, আমার নবিয়ুকা, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, তখন আমার অবস্থা কি হবে? সেদিন কি আসলটা প্রকাশ যদি হয়ে যায়, তাহলে তো আমি বলতে পারবো না। এই জন্য কবর যদি সঠিক জবাব দিতে হয়, মরণের সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হয়, তাহলে যে কোনো মর্মে, যে কোনো বিপদ আপদের মধ্য দিয়েও এক মুহূর্তেও ইসলাম থেকে সরে যাওয়া যাবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসব জীবন দিয়ে পালন করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমার আতাকুমুর রাসূলু ফাকুজু, আমার না মানবো, আমার রাসূল যেটা বলেছেন সেটা তোমরা গ্রহণ করো, যেটা তিনি বলেননি সেটাকে সঙ্গে সঙ্গে বর্জন করার চিন্তা রাখো। আমি মাওলানা সৈয়দ ইমাম আজম আপনাদেরকে এতটুকু অনুরোধ রাখলাম, মৃত্যুর থেকে যেমন নিস্তার নেই, কবরের আযাবের, কবরের প্রশ্ন থেকেও নিস্তার নাই। সুতরাং প্রশ্ন যা যা করা হবে রাসূল বলেই গেছেন, আর সেই প্রশ্নের উত্তর আপনার চরিত্র দিয়ে আপনি তৈরি করতে থাকুন। আমি তৈরি করতে থাকি যেন আমরা সকলে যেন আল্লাহ রাসূলের আদেশের উপরে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারি। আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুক। তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।